নমস্কার, আমি রূপসা, আপনারা দেখছেন কলকাতা নিউজ টাইমস। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তরপাড়া টেবিল টেনিস একাডেমি এবং যেখানে কিন্তু গতকাল এবং আজকে দুদিন ধরে চলছে টেবিল টেনিস কম্পিটিশন। এবং গতকাল ছিল মেয়েদের এবং আজ হচ্ছে শুধুমাত্র ছেলেদের কম্পিটিশন। এবং এখানে কিন্তু যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে সেই সুযোগ সুবিধা কিন্তু বলতে গেলে কোথাও কিন্তু দেখা যায় না সচরাচর। এসি হলের খেলা, ম্যাচের ব্যবস্থা কখন অসুবিধা না হয় সেই কারণেই কিন্তু এই ব্যবস্থা দেওয়ার একটা কথা। এবং আমরা কিন্তু এই মুহূর্তে চেষ্টা করবো অর্গানাইজারদের সাথে কথা বলে নেওয়া, সেক্রেটারির সাথে কথা বলে নেওয়া, তাদের কাছ থেকে আমরা জিজ্ঞেস করে নেবো যে এই উদ্যোগ টেবিল টেনিসের মতো একটা খেলা এবং এই খেলার ভাবনাটাই হঠাৎ কেন, এবং সেটাই কিন্তু আমরা জানার চেষ্টা করবো। এখন আমরা কথা বলে নেব উত্তরপাড়া টেবিল টেনিস একাডেমি সেক্রেটারির সাথে। নমস্কার, আপনারা যদি নামটা বলেন। নাম? আমার নাম হচ্ছে শেখ মিতু, আমি টেবিল টেনিস একাডেমি সেক্রেটারি। এটা আমার হাতেই। আজকে এখানে যে টুর্নামেন্ট আপনারা করেছেন এবং বিগত কাল এবং আজ দুদিন ধরে এই প্রোগ্রামটা হচ্ছে, এর ব্যাপারে যদি আপনি একটু বিশদে বলতেন। দেখুন, এটা আমাদের দ্বিতীয় বছর চলছে, চলে গেছে, আমরা দ্বিতীয় বছর হচ্ছে। আমাদের একাডেমির বয়সও প্রায় 2 বছর। তো আমরা এই যে দুদিন ধরে করেছি, এখন এই মুহূর্তে আমাদের স্টেট র্যাঙ্কিং এর সাথে খেলাগুলো সব বন্ধ আছে, খেলা শুরু হবে। তো তার আগে একটা ওয়ার্ম আপ হিসেবে আমরা একটা ইনভাইটেশন টুর্নামেন্ট করেছি। এই ইনভাইটেশন অনেক যারা স্টেট লেভেলে খেলছে, যারা র্যাঙ্কিং খেলছে, তারা নিজেকে একটু পরীক্ষা করে দেয় যে তারা কেমন ভাবে পারফরমেন্স করতে পারছে। টাকাটা শুরুর পরে আবার র্যাঙ্কিং খেলা শুরু হয়ে যাবে। তো সেই জন্য আমরা এটা অ্যারেঞ্জমেন্ট করা, যাতে এরপরে আরো ভালো খেলতে পারে এখানে দেখে। এবং আপনাদের এই খেলাধুলার প্রচলনটা যেহেতু বাংলা থেকে প্রায় ছেলে মেয়েদের মধ্যে থেকে উঠে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে টেবিল টেনিসের মতো একটা খেলাকে আপনারা নিয়ে এসেছেন এবং আপনাদের এই অ্যাসোসিয়েশনের সাথে বা একাডেমির সাথে যদি যুক্ত হতে চায় ছেলেরা, তাহলে কিভাবে যোগাযোগ করবেন? দেখুন, এটা টেবিল টেনিসের ব্যাপারটা আমার মাথাতে এসছে, কারণ হচ্ছে আমার 2 ছেলেই টেবিল টেনিস খেলে। আমার 2 জনকে টেবিল টেনিসে খেলানোর উদ্দেশ্য এটা যে এখনকার দিনে যে আমি মোবাইল নিয়ে সমস্ত ব্যস্ত থাকে স্টুডেন্টরা, তাদের মোবাইল ঘাটা থেকে বিরত রাখার জন্য আমি ওদের খেলা ঢোকাই। এবং সেরা খেলতে খেলতে খেলাকে ভালোবাসে, তারা স্টেট লেভেল খেলেছে সমস্ত, হ্যাঁ, স্কুল ইউনিভার্সিটি খেলছে। তো এই খেলাটা দেখে আমার মনে হলো যে টেবিল টেনিসে আপনি যেটা বলছেন যে এরকম একটা একাডেমিক ইনফ্রাস্ট্রাকচার সব জায়গায় পাওয়া যাবে না, যেটা আমি করেছি। যে আমার ছেলেকে একসময় খেলতে গিয়ে তার টিনের চাল, নর্থ বেঙ্গলে গেছি, সেখানেও টিনের চাল, হ্যাঁ, বিভিন্ন জায়গা দেখেছি গরমের মধ্যে হিমশিম পেয়েছি। সেই জায়গাটা থেকে আমার মনে হলো যে আমি একটা পেয়েছি, একটু বাচ্চা কমফোর্টেবল খেলুক, মানে অনেক আর্ট নেবে সেই উদ্দেশ্যে আমি এটা ধন্যবাদ স্যার। এবং আপনাকে আরেকটা কথা, যে আপনাদের এই একাডেমির সাথে যুক্ত হতে গেলে কিভাবে যোগাযোগ করবেন? কেউ যদি অ্যাডমিশন নিতে চায়, সেটা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এবং সেটা রেগুলার আমরা যেটা কোচিং করে এখানে এলে আমার সাথে কন্ট্যাক্ট করতে অ্যাডমিশন করে। যোগাযোগ মাধ্যমটা? হ্যাঁ, যোগাযোগ মাধ্যমটা আমাদের ফোন নাম্বারটা নিয়ে নেবেন, 90077822 এই নাম্বারে। ধন্যবাদ। মলয় কৃষ্ণ পাল, ফুটবলার। আমার ক্লাব খেলেছে, আমার ছেলে আকাশ পাল এবং নমিতা পাল থেকে খেলে বলে আমি টেবিল টেনিস লাইনে এসেছি। এর জন্য এখানে আমি রেফারিং এ পাস করে রেফারি করছি। এখন আমি এখানকার চিফ রেফারি। এই খেলাটাকে আমি আমার তত্ত্বাবধানে খেলাটা চলছে। এরকম সুব্যবস্থা করা হলো, বাইরে এতটা গরম, সেই অবস্থায় ভেতরে এসি, ম্যাট, বাচ্চাদের কোনো অসুবিধা না করে, এই ভাবনাটা কেন এলো? এটাতে অ্যাকচুয়ালি এটা হওয়া উচিত। তাহলে থেমে গেলে বেশি ম্যাচ খেলা যায় না। এখানে অ্যাকচুয়ালি আমরা এত প্লেয়ার এন্ট্রি পেয়েছি, যেটা আমার পক্ষে করা সম্ভব হচ্ছে এই কারণে। এটা যদি এসি না হতো হয়তো আমি করে উঠতে পারতাম না। এই দুদিনের খেলাটাকে আমার 3 দিন টানতে হতো, কিন্তু এসি থাকার জন্য আমি খেলাটাকে দুদিনে হয়তো উঠতে পারবো। কারণ ওনাদের 300-র উপরে নাম, 325-30 জনের নাম পড়েছে।
যেটা অবিশ্বাস্য। অন্যখানে যেটা 280 থাকে সেখানে এখানে 300। আমি এটা দুদিনের মধ্যে আমরা অ্যাকচুয়ালি 280 পর্যন্ত টানি, সেখানে এখানে আমরা 300-র উপরে 330 জনের মতো লোককেও টেনে দেবো। এটা হয়তো সম্ভব হবে এসির জন্য। আর এখানে কতগুলো জায়গা থেকে ছেলেরা খেলতে আসে, ছেলে মেয়েরা বা এখান থেকে বহু ডিস্ট্রিক্ট থেকে আসছে, যত জেলা আছে, যত জেলা আছে সবখান থেকে আসছে। এখানে মোটামুটি আমাদের এখানে দেখা গেছে 20 থেকে 20 উপরেই ডিস্ট্রিক্ট এসছে। এবং এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে তাদের কি ব্যবস্থা হচ্ছে? এখানে ফার্স্টের জন্য যেমন ট্রফির সাথে ওরা ক্যাশের ব্যবস্থা করেছেন, এটা একটা কোভিড হলো। আর একটা ভালো ব্যাপার, এনারা সেমিফাইনালও ক্যাশ দিচ্ছেন, ট্রফি দিচ্ছেন, এরা দেওয়া হয়ে থাকে না। প্লাস এনারা কোয়ার্টার ফাইনালে প্লেয়ারদের উদ্বোধন করার জন্য 11 থেকে, এটা করা হয়েছে 11 থেকে, যে তাদেরকেও একটা ট্রফির ব্যবস্থা করেছে। এবং কত বছরের বয়সী ছেলেরা এখানে খেলতে আসছে? এখানে এখানে অ্যাকচুয়ালি আমাদের 11 থেকে 11, 13, 15 হওয়ার কথা। আমাদের উদ্বোধন করার জন্য এখানে একটা 9 বুক করে, মানে এক্সট্রিজ একটা বাচ্চাদের সুযোগ দেওয়ার জন্য ওটাকে নিয়ে এটা করা হচ্ছে। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার। নমস্কার, নাম? আমার নাম হচ্ছে আবির বসাক। আমি এই টুর্নামেন্টের সেক্রেটারি এবং এখানকার কোচ। আমরা ছোটদের খেলাই এবং আমাদের এখানে যে এসকে টুটু আছেন উনি এই উদ্যোগটা নিয়েছেন, তার সাথে আমরা জড়িত হয়ে খুব আনন্দ পেয়েছি। এবং আমরা মনে করি এই অঞ্চলে খেলাধুলোর জন্য যে টুর্নামেন্টটা হচ্ছে তার জন্য যে উন্মাদনা, এটা অবশ্যই এখানকার আরো বেশি উৎসাহিত করবে বাচ্চাদের। আর আমাদের এখানে যে আশা নিয়ে আমরা টুর্নামেন্টটা করেছিলাম, সেখানে দেখতে পাচ্ছি যে 300-র উপরে মানে প্রতিযোগী এখানে অংশগ্রহণ করছে, যেটা আমাদের খুবই ভালো লাগছে এবং খুব সাকসেসফুল হচ্ছে, এটুকু বলতে পারি আমরা টুর্নামেন্টটা। তো যাই হোক, অনেক ভালো ভালো খেলা আমরা দেখতে পাচ্ছি, অনেক ভালো ছেলে যারা বেঙ্গলে খেলেছে, আন্তর্জাতিক মানেও খেলছে। যা এরকম গতকাল আমাদের এখানে আকাশ পাল এসেছিলেন, যিনি আন্তর্জাতিক টেবিল টেনিস প্লেয়ার। আমরা তাকে কাছ থেকে পেলাম, বাচ্চারা খুব উৎসাহিত হয়েছে। এইটুকু দুদিনের ব্যস্ততা কেমন লাগলো? খুবই ভালো লাগছে। আমরা তো এর মধ্যেই থাকতে ভালোবাসি। আফটার রিটায়ারমেন্ট তো আমরা এটা নিয়ে রয়েছি। আগে আমি নিজেও খেলতাম, এখন ভেটারেন্স খেলছি, আমরা বেঙ্গলকে রিপ্রেজেন্ট করছি। আর এইখানে বাচ্চারা যাতে আরো খেলুক এবং এই পড়াশোনার প্রচন্ড চাপের পরে একটুখানি রিলিফ পাওয়া, এইটুকু আমরা চাইছি। সবাই ভালো থাকুক, একটা সুস্থ পরিবেশ তৈরি হবে। আমরা এর মাধ্যমে আরো এই জায়গাটা প্রচার হোক, এটা আমরা চাইছি। একটু তাহলে আপনার একাডেমির নাম এবং আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যমটা বলুন। আমাদের নামটা হচ্ছে, একাডেমির নাম হচ্ছে উত্তরপাড়া টেবিল টেনিস একাডেমি। এখানে এসকে টুটু আছেন, ওনার ফোন নাম্বারটা আমরা অবশ্যই আপনাদের দিয়ে দেবো। এবং যোগাযোগ তো এইভাবেই হবে। আর আমরা সবাই এই নামেই পরিচিত আছি। এই জায়গাটার নাম? এটা হচ্ছে ভদ্রকালী জায়গা, 37 KCM সরণি, হুগলি ডিস্ট্রিক্টে। আর মোবাইল নাম্বার যদি বলুন তাহলে বলি যে 9007782281। থ্যাংক ইউ। তো এরকম সুযোগ সুবিধা পাওয়ার পর আপনি কি বলবেন এই একাডেমির ব্যাপারে, যদি একটু কিছু বলতেন? তাহলে প্রথমবারের ব্যাপারে ভিজিট করলেন, কেমন লাগলো? সৌরিক দাস অ্যারেঞ্জমেন্ট দিয়ে যাও। থ্যাংক ইউ। তার মধ্যেও যদি তুমি আমাদের একটু বলতে যে আজকে কতজন এখানে খেলতে এসছে? তা প্রায় মোটামুটি 200 থেকে 250-এর উপর হয়েছে। যেমন আমাদের এখানে 4টে ক্যাটাগরি রয়েছে, হোপ 9, আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15। যেমন হোপ 9-এ প্রায় 60-এর ওপরে হোপ, তারপরে আন্ডার 11-এ রয়েছে 40-এর ওপরে, আন্ডার 13-এ রয়েছে 64, আন্ডার 15-এ দুটো আছে বোধহয়, তো পার্টে আছে, এটাও 64। তো মোটামুটি 200 থেকে 250 জনের কাছাকাছি ওপর পাবে।
এবং গতকালও ছিল আমাদের মেয়েদের ছিল, আজকে শুধু ছেলেদের হয়েছে। ঠিক আছে, তো এখানে কোন কোন জায়গা থেকে মানুষ খেলতে এসেছে? বিভিন্ন জায়গা থেকে, সেটা খুব ভালো কথা। 24 পরগনা, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, বিভিন্ন অঞ্চল যেমন সেন্ট্রাল কলকাতা, সাউথ কলকাতা, নর্থ কলকাতা থেকে এসছে, আহ, বিভিন্ন দূর নৈহাটি থেকে এসছে, বিভিন্ন দূর থেকে। নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা থেকে বেশি, নর্থ 24 পরগনা থেকে বেশি এসছে। প্রায় তো- প্রায় যদি হিসাব করা যায় কতগুলো জেলা থেকে হয়তো খেলতে এসছে বা কতগুলো জায়গা? অবশ্যই একাধিক জেলা, এখানে তো মোটামুটি 6টা থেকে 7টা জেলার কাছাকাছি আমাদের এখানে কিন্তু এসেছে। এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে এসছে এবং ন্যাশনাল রাইটিং প্লেয়ার লেভেল পর্যন্ত এখানে খেলতে এসছে। কেমন লাগছে এই দুদিনের? দিনের কেমন লাগে? হ্যাঁ, মানে যে ব্যস্ততার সঙ্গে কিন্তু এই কাজটা করে খুব ভালো লাগছে। এবং এই মানে এই যে পরিবেশটা তৈরি হয়েছে, এই সমস্ত স্টুডেন্টরা রয়েছে, তো তাদের সঙ্গে সময় কাটাতেও যেমন ভালো লাগছে এবং তাদের যে সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া যাচ্ছে, এটা একটা খুব ভালো। থ্যাংক ইউ। হ্যালো স্যার, অ্যাজ আ কোচ এই একাডেমিতে আপনার স্টুডেন্টরাই খেলতে আসছে, কি বলবেন? একাডেমির পজিশন খুব ভালো, সপ্তাহে প্রচুর পরিশ্রম করে টুর্নামেন্টটা করছে খুব সুন্দরভাবে। এসি ইভেন যেটা মেন প্রবলেম হয় বাচ্চা মানে গার্জেনদের বসার জায়গা, সেটার খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে বাচ্চাদের জন্য। টাইম টু টাইম খেলা, টুর্নামেন্ট খুব সুন্দর টাইম মতো চলছে যেটা। আর আমাদের হুগলি ডিস্ট্রিক্টে টোটো যদি বারবার এরকম টুর্নামেন্ট করে, মানে এটা তো অ্যাকচুয়ালি নন র্যাঙ্কিং টুর্নামেন্ট, বাচ্চারা প্রস্তুতি হওয়ার অনেক ভালো সুযোগ পায় এটাতে। তো ছোট বাচ্চারা যত টুর্নামেন্ট খেলবে তত ওদের এক্সপিরিয়েন্সটা বাড়বে। বাবু যে এই টুর্নামেন্টটা করতে পারছে একাডেমির তরফ থেকে খুব ভালো অর্গানাইজ করেছে। ইভেন আগামীকাল যেন এরকম মাঝে মাঝেই করতে পারে, তাহলে বাচ্চারা আরো বেশি খেলার সুযোগ পাবে, ওদের এক্সপিরিয়েন্সটাও বাড়বে। এটা নিয়ে খুব ভালো। আপনি কোথায় শেখান এবং আপনার নাম? আমার নাম সৌভিক চৌধুরী, আমি হিন্দুনগর প্রভাত সংঘতে টেবিল টেনিস শেখাই। আর মাঝে মাঝেও এখানেও আসি, বলতে পারেন টুটু কাকুর সাথে আমার খুব ভালো সম্পর্ক। টুটু কাকু এত ভালো একাডেমি তৈরি করেছে, এটার জন্য খুব বড়। আমার নাম জগন্নাথ কর, আমি ভদ্রকালীর বাসিন্দা। আমার ছেলে দেবেশ কর আন্ডার 11 চয়েস কোচিং সেন্টার থেকে। এখানে যে বাচ্চাদের এরকম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, এসি, ম্যাট, সমস্ত কিছুর ব্যবস্থা করা হয়েছে এবং টেবিল টেনিসের মধ্যে একটা খেলা, কি বলবেন এই ব্যাপারে? উত্তরপাড়া টেবিল টেনিস একাডেমি খুবই ভালো সিস্টেম করেছে। এসি খেলা হচ্ছে এবং এখানে স্পোর্টিং ম্যাটও আছে, বাচ্চাদের কত কম হচ্ছে, খেলার পরিবেশ হয়েছে। এখানে আপনি যেহেতু এই একাডেমির সাথে আপনার বাচ্চাকে যুক্ত করেছেন, তো এখানে এই একাডেমির ব্যাপারে কি বলবেন? একাডেমির ব্যাপারে বলতে চাই যে যারা ওই ক্লাবের যিনি কর্মকর্তা অ্যারেঞ্জমেন্ট খুব ভালো করেছেন, গার্জেনদের বসার ব্যবস্থা করেছে, বাচ্চাদের টিফিন দিয়েছে, জলের ব্যবস্থা করেছে। অ্যাজ এ গার্জেন হিসেবে যেটুকুনি আমরা চাই একটা অনুষ্ঠানে, একটা কম্পিটিশনে, সবকিছুই আমরা এখান থেকে পেয়েছি। স্টেট চ্যাম্পিয়ন হয়েছিলাম আর ইন্টারন্যাশনাল আজকে এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। মানে বড় একাডেমি হচ্ছে যেখানে এত সুন্দর ম্যাট, এসি আর এত সুন্দর খেলার ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের অনুপ্রেরণা হচ্ছে যে নতুন নতুন টুর্নামেন্ট হচ্ছে এরকম ছোটখাটো সবকটা, মানে বাচ্চাদের আরো এক্সাইটেড করে দিচ্ছে যে জিততে হবে, তাদের মধ্যে তার কম্পিটিটিভ ভাবটাকে বাড়াচ্ছে। এটা খুবই ভালো যে এরকম টুর্নামেন্ট গুলো অর্গানাইজ করা হচ্ছে আর এত সুন্দরভাবে পরিচালনা করা হচ্ছে। অ্যাজ আ প্লেয়ার আপনি নিজেও খেলেছেন, এখানে বাচ্চাদের খেলতে দেখছেন, কিরকম কিরকম মিল পাচ্ছেন বা কিরকম মনে হচ্ছে? সত্যি ভালো লাগছে। মানে এদের মধ্যে যে এখন ওই কম্পিটিটিভ ভাবটা রয়েছে আর এত সুন্দর, সবচেয়ে গরমে এসির মধ্যে ম্যাটের ব্যবস্থা রয়েছে, এটা খুবই ভালো। মানে এই যে অর্গানাইজ করছে এটা, মানে এটা সত্যি বাচ্চাদের জন্য, বাচ্চাদের ফিউচারের জন্য টুর্নামেন্ট গুলো হওয়া খুবই দরকার। বিকজ যত বেশি টুর্নামেন্ট তারা খেলতে পারবে তত বেশি তাদের এক্সপিরিয়েন্স বাড়বে আর গেম ইমপ্রুভ করবে তত বেশি। আপনার পরিচয়টা যদি জানতে পারি? আমি মৌমিতা পাল, আমি থাকি এখানে, কিন্তু আমি এখন রিপ্রেজেন্ট করছি মধ্যপ্রদেশকে। ধন্যবাদ। থ্যাংক ইউ। ভালো আছি। আমার আশিস বাবরা, হুগলি ডিস্ট্রিক্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং বর্মা বেঙ্গল। এখানে এসে এরকম একটা একাডেমিক টুর্নামেন্ট মানে ক্রিয়েট করা হয়েছে, কেমন লাগছে এসে? খুব ভালো,
যত এখানে টুর্নামেন্টের পরিবেশ সুন্দর এবং সুন্দরভাবে অর্গানাইজ করা হচ্ছে এবং এখানে খেলার পরিবেশ যেরকম বাচ্চাদের কোনো কষ্ট হচ্ছে না এবং একদম পুরো আন্তর্জাতিক মানের ফ্লোর আছে, সবকিছুই আছে, ভালো সুন্দর ব্যবস্থা করা। এই গরমের মধ্যে এসির মধ্যে ম্যাচের ব্যবস্থা, এই ব্যবস্থা সুব্যবস্থাকে নিয়ে কি বলবেন? খুব ভালো, মানে প্লেয়াররা খুব ভালো মতন খেলতে পারছে এবং তারা অনেক কমফোর্ট ফিল করছে। কোনো জায়গায় যেরকম গরমের জন্য কষ্ট হয় সেই কষ্টটা তাদের এখানে নেই এবং আরাম, ভালোভাবে তারা খেলতে পারছে এবং ভালো পারফরমেন্স করতে পারছে তার জন্য। এই টুর্নামেন্টে যারা অর্গানাইজ করেছেন এবং এই অ্যাসোসিয়েশনের ব্যাপারে কি বলবেন? খুব ভালো অর্গানাইজ এবং কিছুটা নিজের সবকিছু নিজের নিজেই একাডেমিটা করেছে এবং এই অঞ্চলের ছেলেমেলে খেলতে পারছে এবং টেবিল টেনিস খেলাটা আগে সেরকম ভাবে এখানে ছিল না। এই গোটা 10 বছর ধরে এখানে এই উত্তরপাড়ায় টেবিল টেনিসটা শুরু হয়েছে, আস্তে আস্তে প্রসার লাভ করছে এবং অনেক ছেলে টেবিল টেনিসের পক্ষে ছেলে মেয়ে খেলতে পারছে, এটাই সবচেয়ে ভালো। থ্যাংক ইউ।